নমস্কার, আমি দীপ। বেঙ্গল অ্যান্টিকুইটি চ্যানেলটা শুরু করার সময় যে মনোবাঞ্ছনাটা আমার ছিল সেটা হচ্ছে মানুষের সাথে আমাদের মন্দির স্থাপত্য, রন্ধন শিল্প ইত্যাদি বিষয়ে একটা চর্চা করার, মানুষকে অবগত করার, এবং সেই প্রচেষ্টায় আমি বিগত কয়েকদিনে কয়েকটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো মানুষেরা দেখেছেন, কেউ উৎসাহ দিয়েছেন, কেউ নিজের মতামত জানিয়েছেন, ওখানে মন্তব্য করেছেন। ভিডিওগুলি যখন আমি দিই তখন আমি যথাসম্ভব চেষ্টা করেছি বিস্তারিতভাবে রান্নার ব্যাখ্যানটা, প্রণালীর ব্যাখ্যানটা, কোন সুকুশল ব্যক্তিত্বের প্রণালী সেটা, এই সব আমার ভিডিও ডেসক্রিপশনে উল্লেখ করে দেওয়ার করেছি। কিন্তু আমার মেয়ে টুনি এবং টুনির মা আমার সহধর্মিনী টুম্পা, আমার নাম একদমই টুম্পা নয়, হতেই পারে, তো টুম্পা দেবী আমাকে বহুবার বলেছেন যে আজকালকার দিনে পড়াশোনা করার কারো সময় নেই। সেহেতু নিজের রূপহীনতার প্রতি সচেতন হওয়া সত্ত্বেও আমি আজকের দিনে আপনাদের সামনে এসেছি একটু বুঝিয়ে দেওয়ার জন্য। রান্নার ব্যাখ্যানটা যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে, সুবিধার্থেই আমার সামনে আসা। সেই প্রচেষ্টায় আজকে আপনাদের সামনে একটি নতুন প্রণালী নিয়ে আসছি। প্রণালীটির নাম হচ্ছে শুভ্র ইলিশ। শুভ্র কেন? কারণ আপনার রান্নাটার বেসটা সাদা হবে। সেই জন্যে রান্নায় আপনারা যখন দেখবেন পোস্ত, সাদা সর্ষে বাটা, খোয়া ক্ষীর এবং দই দিয়ে এটা তৈরি করা হয়। খুব একটা জটিল রান্না নয়, খুব সাধারণ, কিন্তু খেতে উত্তম হয়। এবার যিনি এই প্রণালীটি তৈরি করেছেন উনি রান্নায় শতপর্ণীর নির্যাস ব্যবহার করেছেন বলেই আমি এখানে শতপত্রীর নির্যাস ব্যবহার করেছি। এটা কোনো সৃষ্টি বহির্ভূত উদ্ভাবনী শক্তির ফল নয়, যেটা লেখা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, এবং আমার মনে হয় সেটাই ঠিক। একজন ব্যক্তিত্ব যখন একটা ব্যাখ্যান দিচ্ছেন, ভাবুন বিপ্রদাস মুখোপাধ্যায় দিচ্ছেন, প্রজ্ঞা সুন্দরী দেবী দিচ্ছেন, রেণুকা দেবী আছেন, বেলা দে আছেন, লীলা মজুমদার আছেন, কল্পনা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের উচিত যে ওনাদের প্রণালীটা শব্দে শব্দে ফলো করা। চলুন দেখে নেওয়া যাক শুভ্র ইলিশ।